10 টাকা না, একদম ভুল বলছেন। ভুল বলছি, আমি প্রথমেই টাকা দিয়ে দিয়েছি মিটারে। তুমি কতটা কি জানো যে আমার কাছে দরকার আমার, আমি মিটারে টাকা দিয়েছি। আমি এটা বলছেন, শোনেন একটা কথা বলেছেন, প্রথম দিন থেকে উনি মিটারটা ভাড়া দিয়ে রেখেছেন, ওনার জিনিস খুলতে গেলে ওনার কাছে অনুমতি নিতে হবে। পারমিশন ছাড়া এটা যখন লাগিয়েছে মানে আমরা ভিতরে জাম্পারটা লাগিয়েছি নামিয়েছিল তো আমাকে সেটা জানানো ছিল না, টাকা দিয়েছি আমি। কেউ ছিল না, হবে আমার না বলে দিই, বাড়িতে কেউ নেই, বাড়িতে বড় লোক নেই, কি করে জানবে, ছেলে নেই, আমার দেখার দরকার নেই। আমি টাকা দিয়েছি তো মিটারে, আমি আমার টাকা দিয়েছি, সেই টাকা দেবো কেন? এটা গভর্নমেন্ট কিন্তু অথরাইজ নয়, কোন গভর্নমেন্ট। আমি একটা কথা বলছি, গভর্নমেন্ট রুলস নেই, ম্যান্ডেটরি নয়, এটা আমি বলতে পারি। হয়তো মিটারটা নিয়ে যেতে পারো না। মিটারটা এইটা দেখুন, এটা আমার কথা সেটা দরকার নয়, কথাটা সেটা নয়। আমি একটা জিনিস কিনেছি যখন, ঠিক আছে, সেই জিনিসটা রেখে তুমি কখন নিতে পারো। দেখুন আপনার পারমিশন আমি নিয়ে যখন এটা খোলা হয়েছে, পারমিশন তুমি বলেছো এই অরিন্দ, ওটাই তো বাড়িতে বয়স্ক মানুষ যখনই তখন বোকা বানিয়ে করে নিয়ে যাচ্ছে। আজকে কেউ নেই আপনাদের মিটার নিয়ে ফ্যামিলির হেড কি জিজ্ঞেস করবো, বলুন বাড়িতে কেউ নেই, আমি কি করে কথাটা একটা কথা বলি, এটা আমি কিনেছি, তুমি খুলে তুমি কেন নিয়ে যাবে? শুনুন, এবার যখন আমি মিটারটা লাগিয়ে দিয়ে যাচ্ছি না, এই মিটারটা আমাদের দিতে হয় সরকারি ঘরে, সরকারি ঘরে জমা দিতে হয়, নইলে আমরা একটু বাড়িতে নিয়ে রেখে ডকুমেন্ট থাকে, একদম জমা দিলে কখনো তোমরা জমা দিয়ে চলে যাবে, তোমরা জমা দিয়ে চলে যাবে, কোনো ডকুমেন্ট চাই, ওটা মিটারের সেট টাইম ফেরত দেবো, আমি এখন যতক্ষণ মিটার লাগিয়েছি আমার বাড়িতে তুমি খুলে নিয়ে চলে যাচ্ছ। আমার কথাটা সেটা বলছি না, তুমি আমার মিটারটা খুলে নিয়ে চলে যাচ্ছ, তারপর তো তোমাকে পাত্তা পাবো না। শুধু তাই নয়, এই যে খুলে নিয়ে গেল, এরপরে এই মিটার খারাপ হলে আপনাকে এই মিটারই নিতে হবে, আপনাকে আর ওই পুরোনোতে আপনি যেতে পারবেন না, তখন তোকে টাকা দিয়ে কিনতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। টাকা দিয়ে কিনেছি, এখনো তো টাকা দিয়ে কিনছি, তাহলে আপনি ভাড়াটা দিচ্ছেন আমি আবার একটা কথা আপনাকে বললাম তো, সাল হয়ে গেল, আপনার এটা বদল জীবনেও করতে হবে জন্য। দেখুন মিটার চেঞ্জ যখন হয়েছে সিকিউরিটি ডিপোজিট কেন নেওয়া হয়, পরবর্তীকালে আপনাকে বোঝাচ্ছি, আপনার সিকিউরিটি ডিপোজিট আপনি দিয়ে দিলেন, ওটা কেন দিয়েছে, আপনার পরবর্তীকালে কোনো প্রবলেম হয়, ঠিক আছে, আমার মিটারে কোনো প্রবলেম ছিল না তো, প্রবলেম ছিল না, কিন্তু যখন সরকার পাল্টাবে কোনো মিটার বা আপনার কোনো প্রবলেম হবে, যেখানে আমি সিকিউরিটি ডিপোজিট জমা দিই, আপনারা দিয়েছে রেটারটা দেখাও তুমি। আমার ওয়ার্ক অর্ডারটা আমাকে কাজ দিয়েছে, সেটা আপনাকে কিছুক্ষণ পর আমি দেখাবো। ঘুরি না কথা বলছি দাদা, এটা কিন্তু গভর্নমেন্ট অথরাইজ নয়, গভর্নমেন্ট অথরাইজ নয়। আমার অর্ডারটা চাইছেন, মানে এটা আপনিও বসিওরটা ছাপাতে পারবেন, আমিও কথাটা তাহলে কি বলতে চাইছেন, আমি আমাকে আমি কি করে চিনবো, ওয়ার্ক অর্ডারটা দেখিয়ে দিন, তোমাকে আমি কি করে চিনবো, সেটা স্যার তোমাকে আমি কি করে চিনবো, আপনি ওয়ার্ক অর্ডার দেখিয়ে আনতো, আজকে আমার কথাটা হচ্ছে তোমাকে আমি কি করে চিনবো, আপনি ওয়ার্ক অর্ডারটা দেখিয়ে আনতো, ঠিক আছে, এইটা কোনো কিন্তু অথরাইজ লেটার নয়, কিন্তু দেখুন স্যার এটা হচ্ছে পেপার যে নোটিফিকেশন দিয়েছে, সার্কুলার দিয়েছে, লেটার আর আমি আমার তোমাকে একটা ভুল কথা বলছি, অ্যানাউন্সমেন্ট করা আর অথরাইজ লেটার দুটোর মধ্যে তফাৎ আছে, তুমি ভুল বলছো, আমার অথরাইজ লেটার অথরাইজ লেটার বলতে কি আমার যে কাজ করছে সেটা অথরাইজ লেটার না মিটার, অথরাইজ সেটাই সেটা আপনাকে দিচ্ছি, সেটা আপনাকে দিচ্ছি, সেটা আপনাকে দিচ্ছি, আপনি যে অথরাইজ সেটা আমি অথরাইজ সেটা আমরা কি করে জানবো, সেটা আমি দেখিয়ে দেবো, তুমি তো খুলে নিয়ে অন্য কোথাও চলে যেত, আপনাকে দেখিয়ে দেবো, সেটা তো দেখিয়ে দিলে আপনার প্রবলেম সলভ, আমার অথরাইজ সেটা দেখিয়ে দিলে আপনার অথরাইজ লেটার নয়, এটা একটা সার্কুলার, যার কপিটা আমার কাছে আছে, সেটা আমরা কনসার্ন অফিসে ছুটুন আপনারা, আমাদের কি হয়রানি করবো, দেখুন আমারটা হচ্ছে না বলে আমি কিছু বলবো না, এটা হবে না এখানে, আপনি বলছেন আপনার বাড়িতে খুলিনি, আপনি বলছেন আপনার বাড়িতে খুলিনি, আমার বাড়িতে খোলেননি বলে আমি বলবো না, এটা হবে না এখানে।
এখানে আমরা এখন জনগণ বলছি, আপনাকে শুনতে হবে। আপনার কথা শুনবো কেন? আপনি একটা সংগঠন থেকে এসছেন, আমাদের একটা সংগঠন আছে, তারাও আসবে। এখানে রাজনৈতিক রং চড়াচ্ছেন কেন? কোনো রাজনৈতিক নেই এখানে, এখানে কোনো রাজনৈতিক নেই। আমি আমারটা খোলেননি বলে আমি কিছু বলবো না, এটা তো কথা নয়। আপনি আমাকে বলে দিলেন আপনার বাড়িতে তো খুলিনি, আমি কিছু বলবো না, এটা তো জনগণের সমস্যা, এটা জনগণের সমস্যা। এটা আপনারা যতজনের অসুবিধা আছে ফেরত দিতে হবে, আপনারা খুলে দিন। ঠিক আছে, আমি ফেরত দেবো, যাকে দেবার দেবো। ওসব ছবি ছাপায় এসব কোনো লাভ হয় না। আপনি থ্রেট করছেন, রীতিমতো হচ্ছে হুমকির, সরকারি কর্মচারী বিদ্যুৎ দপ্তর থেকে এসে রীতিমতো হচ্ছে হুমকির আশ্রয় নিচ্ছে। মানুষকে বোঝানোর পরিবর্তে হচ্ছে হুমকির আশ্রয় নিচ্ছে এই ভদ্রলোক প্রথম থেকেই। আপনি হুমকি দিতে পারেন না, আপনি হুমকি দিতে পারেন না। হ্যাঁ, কন্ট্রাক্টর হুমকি দিচ্ছে। আমরাও তো করে এসছি। আমরা চলে যাবো। বড় জিনিস, এটা তো বেআইনি। 2003 বিদ্যুৎ আইন বলছে এটা হচ্ছে আপনার ঐচ্ছিক বিষয়, আপনি লাগাতেও পারেন নাও লাগাতে পারেন। এটা আপনাদের পুরোটা বোঝানো উচিত ওদের। এটা তুমি ওটা বন্ধ করে দাও, ওটা করছো কেন? বন্ধ করো না, বন্ধ করো কেন? অবশ্যই, এটা কি করা, এটা কি কথা, এটা কি কথা, এটা কি কথা? ফটোটা করো না, কথা বলো না। কি না, পাবলিকলি কথা হচ্ছে, গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম করছে সবাই। না এটা বাধ্যতামূলক। রাজি নয় তো সব কিছু ওদের শুধুমাত্র বর্ধমান নয়, সারা দেশব্যাপী এই আন্দোলন চলছে। গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের আন্দোলনের তীব্রতা ব্যাপক আকারে হচ্ছে। আমরা আপনাদের কাছে বলতে চাই যে বেসরকারীকরণের এক মারাত্মক ধাপ হচ্ছে স্মার্ট মিটার। আদানিদের কাছে বিদ্যুৎকে বিক্রি করে দেওয়া হয়েছে, তাই তাদের মুনাফা পাইয়ে দিতে হবে। সেই কারণেই এই স্মার্ট মিটার, কারণ সরকার জানে যে মানুষ সব থেকে বেশি যে জিনিসটি ব্যবহার করে মোবাইলের সঙ্গে, সেটা হচ্ছে বাড়ির এই সময়ের মধ্যে বিদ্যুৎ। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, বিদ্যুৎ ছাড়া আমরা প্রত্যেকটা বাড়ি অচল। বাড়িতে টিভি আছে, ফ্যান, লাইট। সাধারণ মানুষ এই গরম থেকে বাঁচার জন্য হয়তো কেউ কেউ প্রচুর পরিশ্রম করে, কষ্ট করে হয়তো একটা কুলার কিনেছেন। তাহলে মানুষকে বিপদে যদি ফেলতে হয়, তার নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে আঘাত আনতে হবে। আপনারা জানেন যে এই স্মার্ট মিটার, এই মিটারের কাজ হচ্ছে এটা আপনাকে অগ্রিম টাকা ভরতে হবে। এখন যে মিটার আপনাদের কাছে আছে, সেই মিটারে আপনারা 3 মাস পরে আপনাদের বিল আসে।